দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী, দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী। অন্তর আমার হবে শীতল দেখে তোমার ছবি, দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী। তোমায় আমি ভালোবাসি ওগো নবীজি, তোমায় ভালো বেশে আমি হতে চাই না জি, তোমায় পাবো কেমনে নবী রাত্রি দিন ভাবি, দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী। আল্লাহ তাআলা সূরাতুল জারিয়াতের ৫৫ নম্বর আয়াত ২৭ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠায় বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ওগো নবী, আপনি মানুষদেরকে উপদেশ দেন, এই উপদেশ মানুষদেরকে মুমিনদেরকে কল্যাণের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই উপদেশের মধ্যে কল্যাণ আছে না নাই? কি বলেন, কল্যাণ আছে না নাই? এই যে আমাদের দেশে যে মাহফিল হয়, এই মাহফিলে কল্যাণ আছে না নাই? জিকিরের মজলিসে মাহফিলে উপদেশের মধ্যে মুমিনদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। জিকির শব্দের ৩ নম্বর অর্থ সূরাতুল নিসা ১৩৫ নম্বর আয়াত ৪ নম্বর পারার ৬ নম্বর পৃষ্ঠায় মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম। যখন তোমরা কোনো অশ্লীল কাজ করো, গুনাহের কাজ করো এবং নিজেরাই নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলো, যাকারুল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করো, সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কে মাফ করে দিবেন? আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমরা যখন কোনো অন্যায় কাজ করে ফেলি, ফাহিশা কাজ করে ফেলি, নিজেদের নফসের উপরে নিজেরাই জুলুম করি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওগো বান্দা, যাকারুল্লাহ, আমি মাওলারে স্মরণ করো, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আমি মাওলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আমি তো গুনাহ করে ফেলেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও যুবক, তুমি কি গুনাহ করেছো আমাকে বলো। ওই যুবক চোখের পানি ফেলাইয়া কান্না করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জিজ্ঞাসা করে, আরে যুবক, তুমি কি গুনাহ করেছো? আমি কিভাবে আল্লাহ তাআলার দরবারে তোমার জন্য সুপারিশ করব? যুবক ডাক দেয়া বলে, নবী গো, আমার পেশা হইল কাফন চুরি করা, আমার পেশা হইল কাফন চুরি করা। ওগো নবী, গত রাতে মদিনায়
একজন সুন্দরী রমণী মারা যায়। আমি রাত্রেবেলায় ওই সুন্দরী রমণীর কাফন চুরি করতে যাই। কাপড় খোলার পরে আমি তাকাইয়া দেখি অপরূপা সুন্দরী। আমার অন্তরের মধ্যে খাহেসা জাগলো, জিনাহের খাহেসা জাগলো। ওগো নবী, আমি না বুঝে ওই সুন্দরী রমণী মৃত নারীর সাথে জিনাহের কাজ করে ফেলেছি। আল্লাহ নবী ডাক দেয়া বলে, যুবক, আমার দরবার থেকে বের হয়ে যাও। ওই যুবক হতাশ হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বের হয়ে গেল। ওই যুবকের মনে পড়ে গেছে, যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। যখন তোমরা কেহই গুনাহের কাজ করে ফেলো, অশ্লীল কাজ করে ফেলো, তখন আমি মাওলাকে স্মরণ করো। আমি মাওলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। যুবক রাস্তা দিয়ে কান্দে আর দৌড়ায়। এই যুবক দৌড়াইয়া দৌড়াইয়া মদিনার একটা উঁচু পাহাড়ে চলে যায়। এই যুবক গভীর রজনীতে চোখের পানি ফেলাইয়া কান্নাকাটি করে। এভাবে একদিন, 2 দিন, 3 দিন কান্নাকাটি করতে করতে যুবকের চোখে আর পানি নাই। 40টা দিন পার হয়ে যায়। ওই যুবক 40 দিন পার হওয়ার পরে রাত্রিবেলায় মহান রবের দরবারে হাতটা উঁচু কইরিয়া মালিক রে ডাক দেয়া বলে, আরে মালিক, আমারে রহমাতুল লিল আলামিন, ও ভাই জগতের রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবার হতে তাড়াইয়া দিছে। ওগো মালিক, তুমি যদি আমারে তোমার দরবার হতে তাড়াইয়া দাও, আমি কার কাছে যাব, কোথায় যাব রে মালিক? এইবার ওই যুবক কান্না করতে করতে আসমানের দিকে 2টা হাত উঁচু করে দিছে। ডাক দিয়া বলে, মালিক, আমি গুনাহ করেছি, তুমি তো আমার মালিক, তুমি তো আমার সৃষ্টিকর্তা, তুমি ছাড়া আমার কেউ নাই। ওগো রব্বে কাবা, তুমি যদি আমারে তোমার দরবার হতে ফিরাইয়া দাও, আমি কার কাছে যাব রে মালিক? এইভাবে যখন ওই যুবক ইনাইয়া বিলাইয়া ওই পাহাড়ের উপরে মহান রবের দরবারে কান্নাকাটি করে, 40টা দিন কান্নাকাটি করার পর আমার রব ঘোষণা করে, আরে যুবক, যা যা, আমি তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে। ডাক দিয়া বলে, নবী গো, ওই যে যুবক সাহাবী আপনার দরবারে আসলো, আপনি ফিরাইয়া দিলেন, ওই যুবকের কি খবর? ওই যুবকের খবর কি আপনি জানেন নাকি? নবী ডাক দেয়া বলে, ও জিবরাইল, আমি তো ওই যুবকের খবর জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, নবী গো, ওই যুবক গুনাহ করার পর এমন ভাবে মহান রবের দরবারে কান্নাকাটি করছে, আল্লাহ তাআলা ওই যুবককে ক্ষমা করে দিছে। আপনি কেন আপনার দরবার হতে ওই যুবককে তাড়াইয়া দিলেন?
ওগো নবী, আপনি আপনার সাহাবীদেরকে পাঠাইয়া দেন, ওই যুবক ও সাহাবীরা আপনার দরবারে নিয়ে আসেন। ওই যুবকরে খোঁজার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ সাহাবীদেরকে পাঠাইয়া দিলেন। ওই জিনাকারী যুবক পাহাড়ের উপরে দাঁড়াইয়া মহান রবের দরবারে কান্নাকাটি করে, ওগো মালিক, আমি তো তোমার বান্দা, সবাই যদি আমারে তাদের দরবার হতে ফিরাইয়া দেয়, ও মালিক, তুমি আমারে তোমার দরবার হতে ফিরাইয়া দিও না। ওইজন সাহাবী ওই যুবকের কাঁধের উপরে হাত রাখে, যুবকরে ডাক দিয়ে বলে, আরে যুবক, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিছে। রাসূল আমাদেরকে পাঠাইছে তোমাকে রাসূলের দরবারে নেওয়ার জন্য। ওই যুবক সাহাবীকে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দরবারে গেছে, আল্লাহ নবী তাকাইয়া দেখে যুবকের চেহারায় পানি নাই, যুবকের চোখ দিয়া রক্ত বাহির হয়। নবী ডাক দিয়া বলে, আরে যুবক, তুমি সেই জায়গায় আর ফিরে আসলে না, তোমার চোখ দিয়ে আজ রক্ত বাহির হইতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক সাহাবীরে বুকের সাথে জড়াইয়া ধরছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে তাকাইয়া দেখে মালাকুল মউত আজরাইল হাজির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, ও মালাকুল মউত আজরাইল, তুমি কেন এখানে? মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলে, ওগো নবী, আপনার এই তওবাকারী সাহাবীর হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেছে। নবী কানে কানে বলে, যুবক, তোমার হায়াতের জিন্দেগি শেষ, তোমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেছে। ওই যুবক ডাক দিয়া বলে, নবী গো, আমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেলেও আমার কোনো আফসোস নাই, আপনি শুধু আমার একটা বার বলেন, আমার রব কি আমারে ক্ষমা করছে নাকি? আল্লাহ নবী ওই তওবাকারী যুবকের কপালে চুমকায় চোখের রক্ত মুছে ডাক দিয়ে বলে, যুবক, তুমি এমন ভাবে তওবা করেছো, এমন ভাবে চোখের পানি ফেলেছো, আমার রব তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। ওই যুবক ডাক দিয়া বলে, নবী গো, আমার আর কোনো আফসোস নাই, আমার আর কোনো কষ্ট নাই। ওই যুবক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া মহান রবের জিকির করতে করতে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণে যদি আমরা ফাহিশা কাজ করে ফেলি, গুনার কাজ করে ফেলি, কাকে স্মরণ করব? আর জোরে বলেন, কাকে স্মরণ করব? আমরা যদি গুনাহ করে ফেলি, অন্যায় করে ফেলি, তাহলে ওই মহান রব্বে কাবা আল্লাহকে স্মরণ করব। আল্লাহ ডাক দেয় বলে, বান্দা ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। ওগো বান্দা, তোমরা যদি গুনাহ কইরা ফেলাও, তোমরা যদি নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলাও, আর আমি রবকে যদি স্মরণ করো, আমি রব তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। জিকির শব্দের 4 নাম্বার অর্থ, জিকির শব্দের 4 নাম্বার অর্থ হইল আনুগত্য করা। সূরাতুল বাকারা 152 নম্বর আয়াত, 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওগো বান্দা, তোমরা আমি রবের আনুগত্য করো, তোমরা আমি রবের জিকির করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। কেমন আনুগত্য করতে হবে? আনুগত্য করতে হবে সাহাবায়ে কেরাম আজমাইনদের মতো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। হযরতে বেলাল কেমন আনুগত্য করেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওগো বেলাল, তুমি যে আমার দরবারে আসলে, কালেমা যে পড়তে চাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা যে পড়তে চাও, ওগো বেলাল, এই কালেমা পড়লে কিন্তু তোমার উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আমারে কালেমা পড়াইয়া দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা পড়াইয়া দিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা অবস্থায় জিকির করে, দাঁড়ানো অবস্থায় জিকির করে, শোয়া অবস্থায় বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক উমাইয়া ইবনে খালফ ডাক দেয়া বলে, ও বেলাল, কার জিকির করো, কার জিকির করো, কার জিকির করো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার মালিক মহান প্রভু আল্লাহর জিকির করি। সাথে সাথে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে যায়। কেমন জুলুম নির্যাতন! এই কঠিন অবস্থায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আনুগত্য করেছে, ইতিহাসের কিতাবে পাওয়া যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এমন নির্যাতন করেছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া 2 হাতে প্যারাক গেড়ে দিছে, পায়ে প্যারাক গেড়ে দিছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থাতেও জিকির বন্ধ করে নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থাতেও জবানে জারি রেখেছে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আনুগত্য করেছে, ওই অবস্থাতেও বলেন, লা ইলাহা
ইল্লাল্লাহ। আর কাফেররা কাফেররা আবু জাহেল উতবা সাইবারা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন প্রহার করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে হেঁটে যায়, ডাক দিয়ে বলে, বেলাল, মনে মনে জিকির করলেও তো আল্লাহ শুনে। ও বেলাল, কেন মার খাও? আস্তে আস্তে মনে মনে মহান রবের মালিকের জিকির করো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আমি জোরে জিকির করে যেই শান্তি পাই, ওদের জুলুম নির্যাতন এই শান্তির কাছে কিচ্ছু না। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে জিকির করে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাতের মধ্যে বেরাক গেড়ে দিছে, বুকের উপরে পাথর চাপা দিছে। ওই অবস্থায় বেলাল বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাফেররা সহ্য করতে পারে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা বাহির করিয়া ওই লিস্টের কাফের বেঈমান আবু জাহেল, উমাইয়া ইবনে খালফরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা মুবারকে পেরাক লাগাইয়া দিছে। হযরতে বেলাল চোখের পানি ফেলাইয়া বুকটা বাসাইয়া কান্না করে। নবী ডাক দিয়ে বলে, আরে আমার সাহাবীরা, তোমরা কি কেউ পারবা আমার বেলাল রে আজাদ করে আনতে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে নিয়ে আসলেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আনুগত্য করেছে, আমার রাসূল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ভালোবেসেছে। নবীর ইন্তেকালের পর হযরতে বেলাল সহ্য করতে পারে না। হযরতে বেলাল মদিনা ছাড়িয়া চলিয়া গেলেন। দেখতে দেখতে একদিন, 2 দিন, 3 দিন, এভাবে 6 মাস পার হয়ে যায়। আমার রাসূল স্বপ্নে যুগে ডাকতে বলে, আরে বেলাল, আমারে ভুলিয়া গেলি রে বেলাল, আমার কথা কি তোর একটা বারের জন্য মনে পড়ে না? হযরতে বেলাল আর সহ্য করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আসার জন্য দৌড়ায়। হযরতে বেলাল নবীজির রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেয় আর ডাক দেয়া বলে, নবী গো, আমি বেলাল আপনারে ভুলি নাই। ওগো নবী, আপনি মদিনাতে নাই, এই বিরহ বেদনা আমি বেলাল সহ্য করতে পারি না। এই কারণে নবী, আমি বেলাল মদিনা ছেড়ে চলে গেছি। আমি যখন মসজিদে আসি,
আমার মন চাই আপনি হয়তো বা বলবেন, ও বেলাল আযান দাও। নবী গো, আমি আপনার বিরহ বেদনা সহ্য করতে পারি না। ও নবী, আমারে মাফ করিয়া দেন, আমি আপনারে বলি নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে এভাবে কান্নাকাটি করে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে আল্লাহ তাআলার আনুগত্য করেছে, আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেছে, তার রাসূলের কাছে দামি হয়ে গেছে। এই কারণে আল্লাহ তাআলার অনুগত্য করার দরকার আছে না নাই? জোরে বলেন, আল্লাহ তাআলার অনুগত্য করার দরকার আছে না নাই? আমাদের সকলের মন চায় না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে যাই? কি বলেন, মন চায় না? মান হাজ্জা ফাজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী ডাক দিয়ে বলে, যেই ব্যক্তি হজ করার পর আমি রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া আমি রাসূলের সালাম দিবে, কিয়ামতের ময়দানে আমি নবীজির সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাইবে। ওগো আল্লাহ, আমাদের সকলের মন চাই তোমার ঘর বাইতুল্লাহ যাই, ওই খানায় কাবার চারপাশ দিয়ে পাগলের নেই দৌড়াই, ডাক দে বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওগো মালিক, তোমার গোলাম হাজির। আমাদের সকলের মন চাই হাজরা আসওয়াদের পাথরে চুমু খাই, মাকামে ইব্রাহিমে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ি, হজ করার পর তোমার রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া আমাদের মন চাই মনের যত দুঃখ আছে, কষ্ট আছে, না বলা যত ভালোবাসা আছে, আল্লাহ তোমার রাসূলের কাছে বলি, হায় আল্লাহ, আপনি আমাদের সকলকে ওই খানায় কাবায় যাওয়ার তৌফিক দান করে দেন। সকলেই বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সোনার মক্কা, সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করে। সকলেই বলেন আমিন। যদি মক্কা মদিনায় যাইতে না পারি, তাহলে মরণকালে যেন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় নুরানি চেহারা, রহমতের চেহারা আমাদের সকলের সামনে উপস্থিত করে দেয়। সকলেই বলে আমিন।